হাই, মেকমানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবার একটি নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের এই অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্সটাতে রয়েছে 20টা ট্রাফিক সোর্স। তবে তার আগে যে বিষয়টি জানাবো, আপনারা যে ধরনের প্রোডাক্ট প্রমোশন করেন না কেন, অ্যামাজন থেকে হোক, আলি এক্সপ্রেস, শপিফাই, যেখান থেকে যে কোনো ধরনের ফিজিক্যাল মার্কেট প্লেসের যে কোনো নিশ, সকল ধরনের প্রোডাক্টের রিভিউ ভিডিও থেকে এক ক্লিকে কিভাবে আপনি আপনার রিভিউ আর্টিকেল তৈরি করতে পারবেন, বা আপনার যে কন্টেন্টটি পোস্ট করবেন, ব্লগ পোস্ট যেটিকে বলা হয়, সেটা এক ক্লিকে কিভাবে তৈরি করবেন এবং হিউম্যান রাইটস কন্টেন্ট স্টেপ বাই স্টেপ আপনার নিজের কোনো দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই সেটি করতে পারবেন এবং সেই আর্টিকেল বা আপনার সেই রিভিউ আর্টিকেলটি 20টা ট্রাফিক সোর্সে আপনি প্রমোশন করতে পারবেন। প্রত্যেকটা ট্রাফিক সোর্স সম্পর্কে আমার বিগত বিভিন্ন ভিডিওতে দেখানো আছে। আমি আজকেও এই 20টা ট্রাফিক সোর্স সম্পর্কে আপনাদের সঙ্গে দেখাবো। এছাড়াও আরও অনেক ট্রাফিক সোর্সে আপনি প্রমোশন করতে পারবেন। কাজ কিন্তু একটি, একবার এই কন্টেন্ট বা রিভিউ আর্টিকেলটা লেখার পরে সকল সাইডে সেম কপি পেস্ট মেথড প্রত্যেকটা ট্রাফিক সোর্সে সেম ভাবে ব্যবহার করতে পারবেন। খুবই সংক্ষিপ্ত সময়ের কাজ এবং খুব দ্রুতই করতে পারবেন। স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। সকল বিষয়ে আপনার নিশ অনুযায়ী আপনি কিভাবে আপনার প্রোডাক্টের রিভিউ আর্টিকেলটা তৈরি করতে পারবেন সে বিষয়ে জানতে পারবেন। তাই আমি যে কোনো একটি নিশের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনি আপনার নিশ অনুযায়ী প্রোডাক্টের রিভিউ পোস্ট কিভাবে করবেন, আপনি তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন আমরা ভিডিওর মূল পর্বে যাই। তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। আর এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। তাই অবশ্যই ফেসবুক পেজটাকেও ফলো করতে ভুলবেন না। ওকে বন্ধুরা, ফার্স্ট আমি আপনাদেরকে দেখাবো আপনি যে নিশ নিয়ে কাজ করেন না কেন, আপনার প্রোডাক্টের কিভাবে আপনি রিভিউ আর্টিকেল বা রিভিউ কন্টেন্ট তৈরি করবেন এবং সেটা বিভিন্ন ব্লগ সাইট কিংবা আর্টিকেল শেয়ারিং সাইডে ট্রাফিকের জন্য প্রমোশন করবেন। এবং প্রত্যেকটা সাইডে যে ট্রাফিক পাওয়া যায়, আমি নিজেও কাজ করি এবং প্রত্যেকটা সাইড নিয়ে আমার আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তবে আজকের এই ভিডিওতে 20টা ট্রাফিক সোর্স আপনাদের সঙ্গে শেয়ার করব। একটি কাজ করে 20টা ট্রাফিক সোর্স আপনি শেয়ার করতে পারবেন। তো ফার্স্ট, আপনার নিশ কি, আপনি আপনার নিশ নিয়ে প্রোডাক্টটিকে চুজ করতে হবে। আমি যে কোনো একটি প্রোডাক্টকে চুজ করব এবং সেই প্রোডাক্টের অনুযায়ী রিভিউ আর্টিকেল লিখব। এখন আপনার নিশ হতে পারে ওয়েট লস, ফিটনেস, ফ্যাশন, বিউটি, ডগ ট্রেনিং, হোম অ্যান্ড গার্ডেনিং, কিচেন, ইলেকট্রনিক্স, কম্পিউটার অ্যাক্সেসরিজ, ক্যামেরা, ইটিসি এক্সেট্রা এক্সেট্রা, আরও অনেক কিছু। এখন আপনি মনে করেন হেলথ নিশ নিয়ে কাজ করেন, ইলেকট্রনিক নিশ নিয়ে কাজ করেন, কোনো সমস্যা না। আপনি হেলথ নিশ নিয়ে সার্চ করলেন, হেলথ রিলেটেড প্রচুর প্রোডাক্ট এখানে আছে। এখন যে কোনো প্রোডাক্টের উপরে আপনি রিভিউ আর্টিকেল লিখে নিতে পারবেন এবং সেটা ইউটিউব থেকেই নিতে পারবেন। কিভাবে সেটা করবেন? সাপোজ আপনার হেলথ নিশ নিয়ে এই প্রোডাক্টটা নিয়ে আপনি একটা রিভিউ করতে চাচ্ছেন। ওকে ফাইন, আপনি এই প্রোডাক্টটার যে নামটা আছে এখানটা হুবহু কপি করবেন। এবার আপনি ইউটিউবে চলে আসবেন। ইউটিউবে আসার পরে সেই এটা লিখবেন, এখানে লিখে সার্চ করবেন। প্রয়োজনে এখানে জাস্ট একটু লিখে দিবেন রিভিউ, জাস্ট এন্টার বাটন ক্লিক করবেন। আপনি এখানে রিভিউ লিখে সার্চ করলে আপনার সামনে অজস্র ভিডিও কন্টেন্ট আপনি পেয়ে যাবেন। এবার এখান থেকে একটা সুন্দর ভিডিও আপনাকে ডিসাইড করতে হবে আপনার প্রোডাক্ট রিলেটেড। আপনি এখানে দেখতেই পাচ্ছেন আপনি যে রিলেটেড প্রোডাক্টটি সার্চ করেছেন, এই রিলেটেডই কিন্তু ভিডিওর এখানে আপনার সামনে চলে এসেছে। এটা 1 মিনিট, এটা 5 মিনিট। তো এখান থেকে এমন একটা সুন্দর ভিডিও আপনাকে ডিসাইড করতে হবে, রিভিউ লেখা ভিডিও। দেখেন এই যে রিভিউ, কিন্তু আপনি যে রিভিউটা চাচ্ছেন, আপনি যে প্রোডাক্টের নামটি দিয়েছেন তারপরে রিভিউ রয়েছে। তো এইরকম ধরনের একটা ভিডিও আপনাকে ফার্স্ট ওপেন করতে হবে। তো আমি জাস্ট এই ভিডিওটা ওপেন করছি। এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন 5 মিনিট 58 সেকেন্ড, অর্থাৎ 6 মিনিটের একটা ভিডিও। এই ভিডিওটা থেকে একটা কন্টেন্ট আমরা তৈরি করে নিতে পারি। আর তার জন্য আপনাকে একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে আপনার ক্রোম ব্রাউজারে। আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সামারাইজ দিস ভিডিও।
এই সামারাইজ দিস ভিডিও এখান থেকে 3টা ওয়েতে এই ভিডিওর সামারাইজটা আপনি বের করে নিতে পারেন। সেটা কি, চ্যাটজিপিটি দিয়ে পারেন, ইউজ ক্লাউড দিয়ে পারেন এবং জেমিনি দিয়ে পারেন। এই 3টা সাইট দিয়ে পারেন। আর এই 3টা সাইট আপনি কিভাবে আপনার ব্রাউজারে নিয়ে আসতে পারবেন তার জন্য একটা এক্সটেনশন আপনাকে ব্যবহার করতে হবে যার নাম কিওয়ার্ড এভরিহোয়ার। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে এক্সটেনশন দেখতে পাচ্ছেন, ক্রোম এক্সটেনশন। এই যে এখানে এইগুলো শো করে, এই যে এইগুলো শো করে, আর এই কিওয়ার্ড এভরিহোয়ার এই যে এক্সটেনশনটি এটা আপনাদেরকে ইনস্টল করতে হবে আপনার ক্রোম ব্রাউজারে। আর যখনই আপনি এই ক্রোম ব্রাউজারে ইনস্টল করবেন, যে কোনো ভিডিও যখন আপনি ওপেন করবেন আপনার সামনে অটোমেটিক আপনার ডান সাইডে এই যে অপশনটা এটা চলে আসবে। আর এখান থেকে আপনি ডিরেক্ট চ্যাটজিপিটির কাছ থেকেই তৈরি করে নিতে পারবেন। এবার আমি এখান থেকে চ্যাটজিপিটিতে ক্লিক করলাম। আপনাদের সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অটোমেটিক চ্যাটজিপিটি রিডাইরেক্ট হয়ে নতুন একটা পেজে ওপেন হয়েছে এবং এই পেজেই সেই আর্টিকেলগুলোকে সে অটোমেটিক শো করবে। একটু সময় নেবে আপনাদের এই আর্টিকেলটা শো করার জন্য। অটোমেটিক এই যে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, এই যে টোটাল সামারাইজ, এই যে ভিডিও স্ক্রিপ্টটার টোটাল সামারাইজ কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবং এখানে অটোমেটিক হিয়ার ইজ এ ভিডিও, এটার 10টা বুলেটিন পয়েন্ট দিয়ে আবার এখানে নতুনভাবে আর একটা বিষয় লিখে দিচ্ছে। তো এই 10টি বুলেটিন পয়েন্ট আমার লাগবে না, বা এটা থাকলেও কোনো সমস্যা নেই, এটার কোনো প্রয়োজনও আমার হচ্ছে না। এখন এই যে টোটাল সামারাইজটা, এই সামারাইজটাকে এইবার একটা পুরোপুরি আর্টিকেলের রূপ দিতে হবে। এই আর্টিকেলের রূপ দেওয়ার জন্য এখন আমি চ্যাটজিপিটিকে বলবো, আপনি এই যে ভিডিওটা থেকে সামারাইজ তৈরি করেছেন, এই সামারাইজটা এমনভাবে একটা রিভিউ আর্টিকেল তৈরি করে দেন যেখানে একটা ইন্টারমিডিয়েট লেভেলের ইংলিশ রিডাররা পড়তে পারে, অর্থাৎ তার রিডাবিলিটি সহজ থাকে এবং সহজে রিডার বুঝতে পারে, এমনভাবে আমাকে একটা 1000 ওয়ার্ডের আর্টিকেল লিখে দেন। তার জন্য এই ফাঁকা স্থানে একটু জাস্ট ক্লিক করব এবং এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রাইট অ্যান আর্টিকেল অন অ্যাবভ সামারি, ইট শুড লুক লাইক রিটেন বাই ইন্টারমিডিয়েট লেভেল রাইটার অফ সিম্পল ইংলিশ ভোকাবুলারি, রাইট শর্ট সেন্টেন্স ইন এনকারেজ রিডেবিলিটি অফ রিডার্স, রাইট ডিটেলস পসিবল, মিনিমাম 1000 ওয়ার্ডস, 1000 ওয়ার্ডে। জাস্ট এই কথাটুকু লেখার পরে আমার কিবোর্ড থেকে আবার ইন্টার বাটন ক্লিক করব। বন্ধুরা, আবার যখন ইন্টার বাটনটা ক্লিক করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি কিন্তু সেটা লিখতে শুরু করে দিয়েছে। কোনটা লিখতে শুরু করে দিয়েছে? এই যে উপরের এই টোটাল সামারিটুকু বের করেছে। এখানে কিন্তু কোনো প্যারা নেই, কোনো কিছু নেই, কোনো বিষয় সম্পর্কে স্টেপ বাই স্টেপ প্যারা সুন্দর করে রিভিউ আর্টিকেল লেখা নেই। এবার আমি যখন তাকে বলে দিয়েছি 1000 ওয়ার্ডের আর্টিকেল লিখে দিতে হবে এবং খুব সিম্পল ইংলিশের মধ্যে, ইন্টারমিডিয়েট লেভেলের সবাই বুঝতে পারবে, ভোকাবুলারি সহজ থাকবে এবং রিডেবিলিটি ভালো থাকবে, এই বিষয়গুলো বলে যখন আমি এখানে ইন্টার মার্ক করেছি তখন দেখেন অটোমেটিক এই যে এখনো সে লিখছে, লাস্ট কনক্লুশনটা এবার লিখছে। অটোমেটিক এই আর্টিকেলটি কিন্তু লেখা শেষ। কোথা থেকে লিখেছে? আপনি যে প্রোডাক্টের রিভিউ করার জন্য ইউটিউব থেকে একটা ভিডিও সার্চ করেছেন সেই ভিডিওর উপরে ভিত্তি করে টোটালটাই কিন্তু করে দিয়েছে, দেখেন কনক্লুশন সহ। এবার এটাই আবার আপনাকে বিভিন্ন জায়গায় পোস্ট করতে হবে। এই যে টোটালটা আপনি পোস্ট করতে পারবেন, এই হচ্ছে আপনার টাইটেল। এবার আপনার প্রোডাক্ট তো অলরেডি সিলেক্ট করা, এই প্রোডাক্টের উপরেই তো আপনি এই যে রিভিউ আর্টিকেলটি তৈরি করে ফেলেছেন। তো এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্কটা নিয়েই কিন্তু এবার বাকি ট্রাফিক সোর্সগুলোতে আপনি ব্যবহার করতে পারবেন। তো 20 ট্রাফিক সোর্স এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং প্রত্যেকটা পার্টেই এই রিভিউ আর্টিকেল আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। আমি প্রত্যেকটা ট্রাফিক সোর্সের নাম সুন্দরভাবে বলবো, আপনারা জাস্ট গুগল করে নিলেও পেয়ে যাবেন অনায়াসে। দেন এটাকে আমি এখান থেকে হুবহু ব্লক করব, রাইট বাটন ক্লিক করে কপি করে নেব। এবার কপি করা আর্টিকেলটি একে একে 20টা ট্রাফিক সোর্সের ফার্স্ট ট্রাফিক সোর্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, minds.com, MINDS, minds.com, এই minds.com এ আপনাদের অ্যাকাউন্ট করতে হবে এবং এখানে কিন্তু শুধু ফেসবুক টুইটারের মতো শর্ট পোস্ট নয়, এখানে ব্লগ পোস্ট করা যেতে পারে। কিভাবে করা যেতে পারে? জাস্ট মাইন্ডে ক্লিক করবেন এবং এখানে যদি আপনি ফেসবুক টুইটারের মতো শর্ট পোস্ট করতে চান তাহলে এখানে ক্লিক করে বা এখানে সেই রাইটটা লিখে পোস্ট করে দিতে পারবেন। দেন আপনি যদি ব্লগ পোস্ট করতে চান সেক্ষেত্রে ক্রিয়েট ব্লকে ক্লিক করবেন। এরপরে ক্রিয়েট ব্লকে ক্লিক করলে
অটোমেটিক আপনার সামনে সেই ব্লগ পোস্টটি করার অপশন আসবে। প্রথমে আপনাকে একটা ছবি তৈরি করতে হবে, আর অবশ্যই ছবিটা তৈরি করার জন্য আপনি এই অ্যামাজনের এই ছবিটাই ডাউনলোড করে নেবেন এবং এটা ক্যানভা থেকে পুরোটাই এডিট করে ফেলবেন। জাস্ট এটা কিন্তু হুবহু আপনি আপনার সাইডে আপলোড করবেন না, যে সকল ট্রাফিক সোর্সের জন্য আপনি কাজ করবেন প্রত্যেকটা ক্যানভা থেকে এডিট করে নিয়ে আসবেন। দেন প্রথমে আপলোড করবেন, টাইটেল দিবেন এবং স্পিক ইউর মাইন্ড, অর্থাৎ আপনি যেটি কপি করে এনেছেন সেটা হুবহু এখানে পেস্ট করে দেবেন এবং এই টাইটেলের জায়গায় এই যে এই কথাটা এখান থেকে কপি কেটে নেবেন এবং এটাই কিন্তু আপনার টাইটেল। প্রথমটা ইন্ট্রোডাকশনের পরে এটা কিন্তু আপনার টাইটেল। সো এটাকে টাইটেল হিসেবে দিয়ে দেবেন। এখানে লিঙ্ক অফ পারচেস, কেনার জন্য যে লিঙ্ক অফ পারচেস, জাস্ট এখানে ক্লিক হিয়ার, এই ক্লিক হিয়ার কথাটি লিখে জাস্ট এখানে আপনি আপনার লিঙ্কটাকে এমবেড করে দিতে পারবেন। তার জন্য ফার্স্ট এখান থেকে আপনার প্রোডাক্টে আসবেন, টেক্সটে ক্লিক করবেন, এখান থেকে লিঙ্কটাকে কপি করবেন, দেন আবার আপনার ট্রাফিক সোর্সে আসবেন এবং এটাকে ব্লক করবেন। এখান থেকে এমবেড লিঙ্কে ক্লিক করবেন, এখানে লিঙ্কটা পেস্ট করে দিয়ে জাস্ট এই টিক বাটনে ক্লিক করবেন। দেখেন এটা কিন্তু ক্লিকেবল বা লিঙ্কেবল হয়ে গিয়েছে। বন্ধুরা এইভাবে প্রত্যেকটা, তো সাপোজ এই যেটা আপনি করলেন এটাকে হুবহু আবার কপি করে নিলাম, জাস্ট এখানে পাবলিশ বাটনে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। অবশ্যই ট্যাগ দিতে হবে। দেন এরপর সেকেন্ড ট্রাফিক সোর্স হচ্ছে linky.com, LINKEI, linky.com। এখানেও ঠিক একইভাবে সেম আপনি ব্লগ পোস্টের মতো পোস্ট করতে পারবেন। দেন এখান থেকে আপনার প্রোফাইলটাতে ক্লিক করলেন, প্রোফাইল থেকে এই যে দেখেন প্রত্যেকটা পোস্ট আমি আমার মতো করে করে থাকি। এখান থেকে এই যে ফাঁকা অপশনে ক্লিক করলেন, এখানে পুরো পোস্টটাই কিন্তু আপনি হুবহু বসিয়ে দিতে পারবেন। শেয়ার বাটনে ক্লিক করলে অটোমেটিক শেয়ার হয়ে যাবে। এরপরে রয়েছে miui.com। এই miui.com-এও কিন্তু সেম ভাবে আপনি আপনার ওই আর্টিকেলটা পোস্ট করতে পারবেন। miui.com। বন্ধুরা এই miui.com-এ আসার পরেও জাস্ট টেল ইওর ফ্রেন্ডস অ্যান্ড হ্যাপেন, এখানে ক্লিক করার পরে যে আপনি আপনার আর্টিকেলটা এখানে হুবহু পেস্ট করে দিতে পারেন এবং পোস্ট করে দিতে পারেন। লিঙ্ক কিন্তু প্রত্যেকটা জায়গায় এই যে লিঙ্ক আপনাকে এমবেড করতেই হবে, লিঙ্ক আপনাকে ব্যবহার করতে হবে, কারণ এটা বিক্রি করার জন্য যেহেতু আপনি কাজ করছেন, লিঙ্ক না দিলে আপনি আপনার কমিশনটা কিন্তু আপনি পাবেন না। বন্ধুরা 4 নাম্বার ট্রাফিক সোর্স হচ্ছে glows.com, GLOSE, glows.com। এইটা স্ক্রিনে আপনারা একটু দেখে নেবেন। এখানেও ঠিক একইভাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাদের অ্যাকাউন্ট করতে হবে এবং অ্যাকাউন্ট করা প্রত্যেকটা জায়গায় খুবই সহজ এবং এই প্রত্যেকটা ভিডিওর বা প্রত্যেকটা ট্রাফিক সোর্সের ডিটেলস আমার চ্যানেলের ভিডিওতে রয়েছে। আপনারা কোন ট্রাফিক সোর্সে পোস্ট করতে পারছেন না আর্টিকেল, এই বিষয়ে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টে জানাবেন। যদি কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই ফেসবুকে স্ক্রিনশট সহ মেসেজ করবেন, আমি অবশ্যই রিপ্লাইয়ের মাধ্যমে আপনার সমস্যার সমাধান করে দেব। অথবা স্পেসিফিক সেই ট্রাফিক সোর্সটা নিয়ে, নির্দিষ্ট কোনো ট্রাফিক সোর্স নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। দেন এই সাইটটাতেও ঠিক একইভাবে এখানে আসবেন, প্রোফাইলে আসবেন, এখান থেকে হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করবেন এবং আপনি যে আর্টিকেলটা এখান থেকে করেছেন সেই আর্টিকেলটা হুবহু এখানে পেস্ট করে জাস্ট পোস্ট বাটনে ক্লিক করে পোস্ট করে দেবেন। বন্ধুরা এর পরবর্তী 5 নাম্বার টপিক সোর্স band.us, band.us, band.us-এও এসেও ঠিক একইভাবে স্পিক ইউর কিপ ইউর মাইন্ড, ঠিক একইভাবে আপনি এই যে ব্লগ পোস্টটি হুবহু এখানে করে দিতে পারবেন। এরপরে রয়েছে লিঙ্কডইন সম্পর্কে আপনারা কিন্তু জানেন এবং প্রতিনিয়ত বিভিন্ন সময় আমি এই লিঙ্কডইন সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি এবং এই লিঙ্কডইনে কিন্তু 100% ট্রাস্টেড ট্রাফিক এবং টার্গেটেড ট্রাফিক পাওয়া যায়। এখানেও ঠিক একইভাবে আপনি আপনার ওয়ালে আসবেন, রাইট অ্যান্ড আর্টিকেলে ক্লিক করবেন। আপনার যদি কোনো পেজ থাকে, এটা হচ্ছে আমার পেজের মাধ্যমে পোস্ট করতে পারবেন বা আপনি আপনার ওয়ালেও পোস্ট করতে পারবেন, পার্সোনাল ওয়ালে। জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন, এরপরে আপনার অটোমেটিক সামনে চলে আসবে আপলোড ইমেজ, টাইটেলটা দিতে হবে। আর টাইটেল তো আপনি জানেনই, টাইটেল এই ফার্স্টের এটাই হচ্ছে টাইটেল আর বাকিগুলো সব আর্টিকেল। দেন এই টাইটেলটি এখান থেকে কপি করবেন, টাইটেলের জায়গায় দিয়ে দেবেন, হুবহু বাকি আর্টিকেলগুলো এখানে পেস্ট করে দেবেন। দেন নেক্সট পাবলিশ বাটনে হ্যাশট্যাগ দিয়ে পাবলিশ করে দেবেন। বন্ধুরা এর পরবর্তী ট্রাফিক সোর্স হচ্ছে techplanet.today, TECHPLANET, techplanet.today, TODY। এই techplanet.today এই সাইটটাতেও ঠিক একইভাবে আপনি আর্টিকেল পোস্ট করতে পারবেন। আর তার জন্য এই যে রাইট অ্যান আর্টিকেলে এখানে ক্লিক করবেন, হুবহু প্রত্যেকটা সাইডে সেম, ফার্স্ট ইমেজ, দেন আপনার টাইটেল এবং সামারাইজ পুরোটাই। এই যে এখানে ক্লিক করে আপনার ইমেজটা আপলোড করে দিতে হবে, টাইটেল দিতে হবে, ট্যাগ দিতে হবে এবং এখানে পোস্ট করে দিতে হবে। হুবহু আর্টিকেল কপি পেস্ট মেথড, কপি পেস্ট এবং
প্রত্যেকটা জায়গায় কিন্তু অ্যাফিলিয়েট লিঙ্ক এমবেড করে দিতে হবে। আপনার ক্লিক হিয়ার বা অ্যাবাউট মোর বা ডিটেলস মোর দিস প্রোডাক্ট এই ধরনের কথাবার্তা লিখতে হবে 1 থেকে 2 বার এবং অ্যাফিলিয়েট লিঙ্কগুলো প্রত্যেকটা জায়গায় এমবেড করে দিতে হবে। দেন এর পরবর্তী ট্রাফিক সোর্স নাইরাল্যান্ড। বন্ধুরা এই নাইরাল্যান্ডের মাধ্যমেও কিন্তু আপনি সুন্দরভাবে প্রতিনিয়ত আপনার প্রোডাক্টের রিভিউ আর্টিকেল পোস্ট করতে পারবেন। নাইরাল্যান্ডেও কিভাবে পোস্ট করতে হয় এটা নিয়েও কিন্তু ভিডিও আমার চ্যানেলে রয়েছে। নাইরাল্যান্ড যে ইনস্ট্যান্ট র্যাঙ্ক করে সেটা নিয়েও প্রুফ সহ দেখানো আছে আমার চ্যানেলে, এবং সেটা যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন। চ্যানেলটি ভিজিট করার পরে এই যে সার্চ অপশনে আসবেন, যে ভিডিও পেতে চান সেই রিলেটেড কথা এখানে লিখবেন। যদি টেক প্ল্যানেট রিলেটেড ভিডিও পেতে চান এখানে টেক প্ল্যানেট লিখবেন। যদি নাইরাল্যান্ড রিলেটেড ভিডিও পেতে চান তাহলে এখানে নাইরাল্যান্ড লিখে জাস্ট সার্চ করলে সেই রিলেটেড আমার চ্যানেলের ভিডিওগুলো আপনি সামনে পেয়ে যাবেন। বন্ধুরা এরপরে রয়েছে tumblr.com। এই tumblr.com থেকেও কিন্তু আপনি হুবহু আর্টিকেল পোস্ট করে প্রত্যেকটা জায়গা থেকে সুন্দরভাবে ট্রাফিক জেনারেট করতে পারেন। আর এখানে আর্টিকেল পোস্ট করার বা রিভিউ আর্টিকেল পোস্ট করার জন্য এই যে টেক্সট বাটনে ক্লিক করতে হবে। দেন ফার্স্টে যে আপনাকে টাইটেলটি দিতে হবে, নেক্সট অপশনে এখানে আপনার ছবি বা ইমেজটি ব্যবহার করতে হবে। জাস্ট ইমেজটা এই যে দেখেন কার্সার রাখার পরে ইমেজ বা আপনার যদি জিপ ফাইল থাকে, লিঙ্ক থাকে, অডিও থাকে, ভিডিও থাকে সেটা এই অপশনে আপনি দিতে পারবেন। তো সাপোজ ইমেজ দেওয়ার জন্য জাস্ট ইমেজে ক্লিক করলে অটোমেটিক এই যে আপলোড ইমেজ, এই আপলোড ইমেজে ক্লিক করলে আপনার ব্রাউজারে যেখানে আছে অটোমেটিক সেখানে রিডাইরেক্ট করে নিয়ে চলে যাবে। এরপরে জাস্ট ছবিটা দেওয়ার পরে এখানে আপনার টেক্সটগুলো দিতে হবে, জাস্ট কপি করে জাস্ট পেস্ট করে দিতে পারবেন। লিঙ্কটা এমবেড করে দেবেন। যে কোনো লিঙ্ক এমবেড করার জন্য কিন্তু এটাকে ব্লক করলেই আপনি এই যে এমবেড করা অপশন পাবেন। প্রত্যেকটা টপিক সোর্সে এমবেড করা অপশন পাবেন এবং লাস্টে হ্যাশট্যাগ ব্যবহার করবেন এবং পোস্ট নাও বাটনে ক্লিক করবেন। অবশ্যই ফর এভরিওয়ান এটা অবশ্যই এখানে এভরিওয়ান রাখবেন। এরপরে blogspot.com। বন্ধুরা এর পরবর্তী ট্রাফিক সোর্সে ব্লগস্পট। দেখেন এখানে আমার প্রচুর অ্যামাজন প্রোডাক্টের রিভিউ এমনি করা রয়েছে। এটা আমার ওয়েবসাইটের পাশাপাশি আমি ব্লগ সাইটে পোস্ট করতাম। দেখেন এখানে প্রত্যেকটাই কিন্তু ভিউ রয়েছে 5টা 6টা 7টা 8টা 10টা এবং 9টা 10টা 20 25 30 50 এবং হিউজ পরিমাণ ভিউ রয়েছে। আপনাকেও ঠিক এই একইভাবে ব্লগ সাইটে পোস্ট করতে হবে আর তার জন্য নিউ পোস্ট ক্লিক করতে হবে। নিউ পোস্টে ক্লিক করার পরে ফার্স্ট এখানে আপনার টাইটেলটি দিতে হবে, বাকি হুবহু ব্লগটি এখানে কপি পেস্ট করে দিয়ে জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করতে পারবেন। বন্ধুরা এর পরবর্তী টপিক সোর্স হচ্ছে সাইট গুগল। সাইট গুগলও কিন্তু হুবহু এটা গুগলের একটি সাইট, ব্লগারও গুগলের একটি সাইট। এখান থেকে এগুলো কিন্তু সাইট গুগল বলেন, ব্লগার বলেন, এগুলো কিন্তু হাই ডোমেইন অথরিটি, পেজ অথরিটি সাইট, যেটা গুগলে র্যাঙ্ক করতে খুব দ্রুত সহযোগিতা করে। এই সাইট গুগলটা কিন্তু ব্যবহার করতে পারবেন। এই যে প্লাস বাটনে ক্লিক করলে অটোমেটিক আপনি কিভাবে আপনার ব্লগ পোস্টটি করবেন সামনে আপনার অপশনটি দিয়ে দেবে। ফার্স্ট এখানে আপনার টাইটেলটি দিয়ে দেবেন, এখানে যে প্রোডাক্টটি প্রমোশন করছেন সেই রিভিউ নামটি এখানে দিয়ে দেবেন। ব্যাকগ্রাউন্ডে চাইলে কোনো ইমেজ ব্যবহার করতে পারেন এবং হুবহু এখানে আর্টিকেলটা বসিয়ে দেবেন। সেটার জন্য জাস্ট এই টেক্সট বক্সে ক্লিক করলে অটোমেটিক এখানে টেক্সট চলে আসবে, অথবা এখানে কার্সারটি ডাবল ক্লিক করলে এই যে চার কোনো একটা জিনিস দিয়ে দেবে। এখান থেকে আপনি ইমেজ চাইলে ইমেজ, আপলোড ফটো চাইলে, ড্রাইভ চাইলে, কোড এমবেড চাইলে বা টেক্সট চাইলে জাস্ট টেক্সটের পরে ক্লিক করলে অটোমেটিক টেক্সট চলে আসবে। আপনার রিভিউ করা আর্টিকেলটি হুবহু এখানে পেস্ট করে দেবেন। দেখেন সেই কখন আমি কিন্তু কপি করে রেখেছি, প্রত্যেকটা জায়গায় কপি পেস্ট এবং এই যে লিঙ্ক কিন্তু অটোমেটিক একবারই এমবেড করেছি সেইভাবেই কিন্তু রয়েছে। এই কপি পেস্টটা সব জায়গায় করে দেবো, লিঙ্কও ঠিক একইভাবে প্রত্যেকটা জায়গায় এমবেড হয়ে যাবে। পরবর্তী ট্রাফিক সোর্স হচ্ছে trello.com, trello.com। trello.com এই সাইটটা থেকেও একইভাবে আপনি আর্টিকেল পোস্ট করতে পারবেন। হুবহু ভাবে আসতে হবে এই সাইটটাতে, আপনাকে একটা বোর্ড ক্রিয়েট করতে হবে। দেখেন আমি নিজেই করেছি, সেটার প্রমাণস্বরূপ আমি এখানে আপনাকে দেখাচ্ছি। যে কোনো একটা আর্টিকেল, এই মোবিলিও রিভিউ, এটা একটা ডিজিটাল প্রোডাক্টের, দেখেন এখানে কিন্তু হুবহু কন্টেন্টে কিন্তু আমার এখানে রিভিউ করা আছে, প্রত্যেকটা হুবহু কন্টেন্ট এবং রিড মোর দিয়ে এটা আমি আমার ওয়েবসাইটে কনভার্ট করি। আপনাদের যাদের ওয়েবসাইট থাকবে প্রত্যেকটা জায়গায় আপনি ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট এসইওর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরপরে যে ট্রাফিক সোর্সটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে medium.com। প্রত্যেকটা হিউজ পরিমাণ ট্রাফিক এবং আপনার জন্য যে কিভাবে ট্রাফিক নিয়ে আসে প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও যদি দেখেন, সেটা মিডিয়াম হোক, সেটা ব্লগার হোক, আমার স্পেসিফিক আলাদাভাবে দেখানো আছে, প্রমাণস্বরূপ দেখানো আছে, প্রত্যেকটা জায়গার ভিউ দেখানো আছে, ইমপ্রেশন দেখানো আছে, প্রত্যেকটা জায়গায় আমি নিজে কাজ করি ট্রাফিক ফাইম সেগুলোই দেখানো আছে।
আপনারাও ঠিক এই সাইটগুলোকে সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ কাজ করে যেতে হবে, তাহলে প্রত্যেকটা জায়গা থেকে 5টা 10টা 20টা এইভাবে ট্রাফিক পেতে পারেন। একটা হিউজ পরিমাণ ট্রাফিক আপনি পাবেন এবং যা থেকে সেল জেনারেট করতে পারবেন। বন্ধুরা, এবার medium.com ঠিক একইভাবে রাইট বাটনে ক্লিক করবেন। এরপরে ফার্স্ট আপনি আপনার টাইটেলটি দেবেন, এখানে ইমেজটা ব্যবহার করবেন। ইমেজটা ব্যবহার করে প্লাস বাটনে ক্লিক করবেন, এখান থেকে ইমেজে ক্লিক করবেন। যেখানে আপনার এই ইমেজটা আছে কম্পিউটারে আপনার স্ক্রিনে আপনার সামনে শো করবে। দেন ইমেজটা দেওয়ার পরে আবার ইন্টার বাটন ক্লিক করবেন, এখানে আপনার টেক্সটটা হুবহু দিয়ে দেবেন। দেখেন এখানেও টেক্সটটা কপি পেস্ট করে দিয়েছি এবং দেখেন লিঙ্ক কিন্তু এখানে রয়েছে, প্রত্যেকটা জায়গায় অটোমেটিক থেকে যাবে। ওকে, এর পরবর্তী ট্রাফিক সোর্স হচ্ছে Quora.com। বন্ধুরা, আপনারা Quora চেনেন বা জানেন, এ নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন মানুষের ভিডিও দেখেন, আমারও ভিডিও দেখেছেন। তো একই সাথে এই Quora-তেও ঠিক একইভাবে আপনি ট্রাফিক জেনারেট করতে পারেন। এই Quora-তে কি পরিমাণ ট্রাফিক পাওয়া যায় বা আপনার পোস্ট ভিউ হতে পারে, ট্রাফিক আসতে পারে, আমি প্রমাণস্বরূপ দেখানো আছে। তারপরেও যদি আর একটু দেখায় আমার ভিউ ইনলাইটেনটা, দেখেন এখানে প্রত্যেকটা পোস্টে কিন্তু 10 15 20 25 এই যে এই সাইটটা এখানে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে প্রত্যেকটা প্রোডাক্টের বা প্রত্যেকটা কন্টেন্টে কিন্তু আমার ভিউ রয়েছে। আপনিও ঠিক একইভাবে এই ভিউগুলো জেনারেট করতে পারেন। Quora-তে পোস্ট করার ক্ষেত্রে ফার্স্ট আপনি যখন টাইটেলটি দেবেন, অবশ্যই H1 ট্যাগের ভিতরে রাখবেন। ফার্স্ট আমার যে টাইটেলটা, মনে করেন আমি হিবিজিগে কিছু একটা লিখে দিচ্ছি, এটাই হচ্ছে আমার টাইটেল। তো এই টাইটেলটা দেওয়ার জন্য অবশ্যই এটাকে ব্লক করবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই বাটনে ক্লিক করবেন। এরপরে H1 আছে, জাস্ট এই H1টাকে কিন্তু ক্লিক করে দেবেন, তাহলে এটা আপনার টাইটেল হিসেবে বিবেচিত হবে। ইন্টার বাটন ক্লিক করে নিচে আসবেন, এখানে ইমেজ ব্যবহার করার জন্য জাস্ট আবার এই তীর বাটনে ক্লিক করবেন। পার্শ্ববর্তীতে ইমেজের ছবি আছে, জাস্ট এই ইমেজে ক্লিক করবেন। অটোমেটিক আপনার যে ইমেজটা এখান থেকে আপনি আপলোড করতে চাচ্ছেন সেই ইমেজটাকে জাস্ট সিলেক্ট করে দিলে অটোমেটিক এখানে চলে আসবে। এরপরে হুবহু আপনার যে রিভিউ আর্টিকেলটা এখানে দেখেন পেস্ট করে দিলে এই যে হুবহু এখানে চলে এসেছে। এই যে এখানে লিংক এমবেড করা ছিল সেটা এইভাবে এখানে শো করছে। এরপরে জাস্ট পোস্ট বাটনে ক্লিক করে আপনি পোস্ট করে দিতে পারবেন। বন্ধুরা, অলরেডি আমি 15টি ট্রাফিক সোর্স আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি। এখনো আরো 5টি অথেন্টিক ট্রাফিক সোর্স আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে তার আগে একটা বিষয় আপনাদের অবগত করতে চাই, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, তাহলে আজই আমার এই ডিজিটাল মার্কেটিং কোর্সে জয়েন করতে পারেন। আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার। আমি কিভাবে এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজগুলো করি এবং আমি কিভাবে অনলাইন থেকে অর্থ উপার্জন করি, সেই বিষয়গুলোর উপরে ভিত্তি করে এই কোর্সটা প্রকাশ করা হয়েছে। যে কোনো ধরনের সমস্যা, কাজ শিখতে, কাজ করতে এবং ইন ফিউচার মার্কেটিং যত আপডেট, সকল বিষয়ে আমার সঙ্গে কানেক্টেড থাকতে পারবেন। যে কোনো সময় যে কোনো বিষয়ে আমার সঙ্গে পরামর্শ করতে পারবেন, রাইট ওয়েতে কাজ করতে পারবেন এবং স্টেপ বাই স্টেপ আমার সাপোর্টে থাকতে পারবেন। তাই রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং শিখতে আজই আমার এই কোর্সটি সম্পর্কে জানতে পারেন। এই ওয়েব পেজটি ভিজিট করলে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও যদি আপনি কোর্স বিষয়ে সরাসরি আমার সঙ্গে কথা বলতে চান, স্ক্রিনে এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে সরাসরি ফোন করতে পারেন কিংবা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো চলুন আমরা ভিডিওর পরবর্তী অংশ দেখি। এর পরবর্তী ট্রাফিক সোর্স হচ্ছে telegraph.ph। telegraph.ph এই সাইটটাতেও আপনি একইভাবে রিভিউ আর্টিকেল পোস্ট করতে পারবেন। ফার্স্ট আপনার টাইটেলটি দিতে হবে, এখানে আপনার নামটি দিতে হবে, আপনার স্টোরিটি দিতে হবে। তবে স্টোরির এখানে এসে কিন্তু অবশ্যই আগে এই ক্যামেরা চিহ্নতে ক্লিক করে আপনার ইমেজটা আপলোড করে দিতে হবে। প্রত্যেকটা ব্লগ পোস্টে ইমেজ আপলোড করবেন, আর ডিরেক্ট অ্যামাজন থেকে ডাউনলোড করা ইমেজ কিন্তু ব্যবহার করবেন না। অবশ্যই ক্যানভা থেকে এডিট করে নিয়ে আসবেন। দেন এরপরে আপনি যে ব্লগ পোস্টটি করতে চাচ্ছেন হুবহু এখানে পোস্ট করে দেবেন। দেখেন এই যে পোস্ট করে দেওয়ার পরে লিংক অটোমেটিক এখানে এমবেড করা রয়েছে। এর পরবর্তী যে ট্রাফিক সোর্সটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে জাস্ট পেস্ট ইট। বন্ধুরা, এই জাস্ট পেস্ট ইট সাইটটা ব্যবহার করেও ঠিক একইভাবে আপনি সকল কাজ করতে পারবেন। ফার্স্ট আপনার টাইটেলটি দেবেন, সেকেন্ড আপনার আর্টিকেলটা এখানে হুবহু পেস্ট করে দেবেন। দেখেন আমি কিন্তু একবার কপি করেছি এবং প্রত্যেকটা জায়গায় একই কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি এবং লিংক কিন্তু আর কোথাও এমবেড করা লাগছে না, প্রত্যেকটা জায়গায় রয়েছে। কিন্তু ফার্স্ট আপনি কি প্রোডাক্ট প্রমোশন করবেন, কোনটা কাজ করবেন, সেই রিলেটেড সুন্দর একটা রিভিউ আপনাকে খুঁজে বের করতে হবে ইউটিউব থেকে এবং সেই ভিডিওটির সামারাইজ আপনাকে বের করে নিতে হবে। সেই সামারাইজটাকে আবার সুন্দরভাবে 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল বা রিভিউ আর্টিকেলে রূপ দিতে হবে। সেটা চ্যাটজিপিটিকে ডিরেকশন দিয়ে দিতে হবে, তা না হলে চ্যাটজিপিটি আপনাকে করে দিতে পারবে না, যেটা কিন্তু অলরেডি আপনি চ্যাটজিপিটির কাছ থেকে দেখেছেন। ফার্স্ট যখন আপনার সামারাইজটা বের করেছে, এই যে দেখেন সেই সামারাইজটা যে টোটাল 1
একটাই প্যারা, এখানে কিন্তু আর কোনো কিছু নেই। তারপরে আমি যখন তাকে বলেছি যে 1000 ওয়ার্ডের আর্টিকেল লিখে দিতে এবং ইজি ভোকাবুলারি, সিম্পল ভোকাবুলারি হতে হবে, রিডেবিলিটি ঠিক রাখতে হবে, রেখে একটা সুন্দর আর্টিকেল, দেন তারপরেই কিন্তু চ্যাটজিপিটি আবার এই অংশগুলোকে ব্যবহার করে আমার এই আর্টিকেলটা লিখে দিয়েছে। আপনারা যদি বিলিভ না করেন তাহলে অবশ্যই আপনারাও ঠিক একইভাবে এই কাজটা করার পরে এই যে রিভিউ আর্টিকেলটি পরবর্তীতে লিখে দিয়েছে এটা আপনারা একটু পড়তে পারেন, তাহলে বুঝতে পারবেন। ওকে ফাইন বন্ধুরা, এরপরে জাস্ট পেজটিও ঠিক একইভাবে ব্যবহার করবেন। এরপরে 19 নাম্বার ট্রাফিক সোর্স হচ্ছে feedly.com। বন্ধুরা এই feedly.com ঠিক একইভাবে কিন্তু আপনি ব্লগ পোস্ট করতে পারেন। এই যে আপনি যদি লক্ষ্য করেন, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে আমার ব্লগ পোস্টগুলো করা, এই যে প্রত্যেকটা আমার সেম ব্লগ পোস্ট করা, আপনিও ঠিক একইভাবে এই ব্লগ পোস্টগুলো এখানে করতে পারবেন। আর তার জন্য জাস্ট আপনি যে কোনো একটা ফোল্ডার তৈরি করবেন বা একটা বোর্ড তৈরি করবেন, দেন সেই বোর্ডের আন্ডারে জাস্ট আর্টিকেলে ক্লিক করলে আপনি এই ইউআরএলটি এখানে সাবমিট করলে অটোমেটিক এইখান থেকে রিডাইরেক্ট হয়ে আপনার আর্টিকেলটা এই সাইডে পোস্ট হয়ে যাবে। বন্ধুরা সর্বশেষ 20 নাম্বার ট্রাফিক সোর্স হচ্ছে গুগল গ্রুপস। এই গুগল গ্রুপস নিয়েও কিন্তু আমি দেখিয়েছি, গুগল গ্রুপস যে গুগলে র্যাঙ্ক করে সেটা প্রমাণস্বরূপ দেখিয়েছি। আপনারা অবশ্যই অবশ্যই এই আমার চ্যানেলে আসবেন, এখানে গুগল গ্রুপ লিখে সার্চ করলেও গুগল গ্রুপের ভিডিও পেয়ে যাবেন, সেই ভিডিওটা দেখে নেবেন এবং অবশ্যই প্রুফ দেখার প্রয়োজন পড়ে। বিশ্বাস আসতে হলে, বিশ্বাস আনতে হলে নিজের মধ্যে এই প্রুফগুলো দেখতে হয়। তো এই গুগল গ্রুপসে যে গুগল র্যাঙ্ক করে সেটা আমি প্রুফ সহ দেখিয়েছি আমার ভিডিওতে, সেগুলো আপনারা দেখবেন। দেন এই যে গুগল গ্রুপসে আসার পরেও আপনার নিশ রিলেটেড যে কোনো একটা গ্রুপ আগে ফার্স্ট তৈরি করবেন। তো সাপোজ ওয়েট লস টিপস আপনার নিশ, বা আমার ডিজিটাল প্রোডাক্ট রিভিউ বা মেক মানি নিশ, সেটা নিশ নিয়ে একটা গ্রুপ তৈরি করবেন। সেই গ্রুপের উপরে ক্লিক করার পরে এইবার নিউ কনভারসেশন, এই নিউ কনভারসেশনে ক্লিক করার পরে আপনার হুবহু কপি করা বিষয়টি এখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে এবং যে লিঙ্কটা এমবেড করেছেন দেখেন অটোমেটিক কিন্তু সেই লিঙ্ক এখানে অলরেডি ডান। এরপরে এই সাবজেক্টটা এখানে দিয়ে দেবেন, সাবজেক্ট হচ্ছে আপনার এই যে রিভিউটা করছেন এটার টাইটেল, জাস্ট টাইটেলটা চ্যাটজিপিটি থেকে কপি করে হুবহু সবকিছু করার পরে জাস্ট পোস্ট মেসেজ, আর পোস্ট মেসেজ সাবজেক্ট দিলে আপনি পোস্ট মেসেজে ক্লিক করতে পারবেন। দেখেন আমি সাবজেক্ট কেটে দিচ্ছি, পোস্ট মেসেজ অ্যাজই, এবার সাবজেক্টে কিছু লিখলে পোস্ট মেসেজ আপনি করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে কিভাবে আপনি যে কোনো প্রোডাক্টের আপনার নিশ অনুযায়ী চুজ করা প্রোডাক্টের একটা রিভিউ আর্টিকেল তৈরি করে ফেলতে পারবেন উইদিন 2 মিনিটসের মধ্যে। আর সেই রিভিউ আর্টিকেলটি হুবহু কপি পেস্ট করে আরো 20টা ট্রাফিক সোর্সে ব্যবহার করতে পারবেন, যেখান থেকে প্রত্যেকটা ট্রাফিক সোর্স থেকে ট্রাফিক গেইন করা যায়। তাই অবশ্যই রাইট ওয়ে ফলো করুন এবং এইভাবে প্রত্যেকটা সাইডে প্রতিনিয়ত প্রতিদিন বেশি বেশি করে পোস্ট করুন, ট্রাফিক জেনারেট করুন, আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টের সেল করে অ্যাফিলিয়েট কমিশন আর্ন করুন। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টের রিপ্লাই করব। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।